কাতলা সুন্দরী, দই কাতলা সবাই তো করে থাকো সচরাচর। তো এই দই কাতলাটা আমি করিনি কিন্তু বন্ধুরা, এই রেসিপিটা পুরোই কিন্তু মেয়ে করেছে। আজকাল বড় হয়েছে তো মাঝে সাঝে একটু ইচ্ছা করে রান্না করতে, তাই মাঝে সাঝে বলে মা আমি একটু করবো রান্না। তো আমি বলি ঠিক আছে কর। তো আমি একটু পাশে পাশে থাকি আর ওই কিন্তু পুরো রেসিপিটা দেখে, ওই ইউটিউবে তো এখন সব কিছুই দেখা যায়, সেখান থেকে দেখেই কিন্তু করে ফেলে। এখানে দেখো 4-5 পিস কাতলা মাছ নিয়েছে। ফার্স্টে নিয়ে দেখলাম নুন হলুদ, আর আমি ভুল করে হলুদটা দিয়ে দিয়েছিলাম, হলুদ দিতে বারণ করেছিল। তো নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে বেশ কিন্তু রেখে দিল, দেখলাম আধ ঘন্টা মতো। মানে শিখেছে, বোঝা যাচ্ছে আমার মতোই কিন্তু করতে পারে। তারপরে সেটাকে অল্প একটু তেল, ওই 2-3 চামচ মতো সাদা তেল দিয়েছে, দিয়ে ভেজে নিয়েছে, এরকম হালকা ভেজেছে একদম। আর এদিকে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছে, একা একাই কিন্তু পুরো রসুন পেঁয়াজ সব ছাড়িয়েছে। মেয়ে আমার কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা। তারপরে এখানে গোটা গরম মশলার একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ওই যেটুকু তেল ছিল মানে গায়ে একটু লেগেছিল, তেল ছাড়া রান্না করবে পুজোর সময়, খেয়ে স্লিম হতে হবে, আমি নাকি তেল বেশি দিয়ে রান্না করি, তার জন্য আজকাল কিন্তু এই সব বাহানা করে। ভালো করে একটু পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দিল কাজু আর দই দিয়ে বেটে রাখা পেস্টটা, দিয়ে বেশ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিল স্বাদ মতো লবণ দিয়ে, তারপরে কিন্তু অনেকক্ষণ বেশ কষিয়ে নিল, খুব হালকা স্টিমে প্রায় 10 মিনিট মতো কষিয়েছে। একটু হালকা হালকা তেল বেরিয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছে। খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ হয়েছিল একদম। দই আর কাজুর পরিমাণটা একটু বেশি দিয়েছিল, পেঁয়াজের পরিমাণটা একটু কমই হয়ে গেছিলো ওর। তো আমি কিছু বলিনি, ওর রেসিপি ও করছে করুক, কিন্তু বন্ধুরা সত্যি বলছি খেতে জাস্ট দারুণ দারুণ হয়েছিল। আর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিল, বলে মা একটু ধনে পাতা ছড়িয়ে দিই, ধনে পাতার স্মেলটা খুব ভালো লাগবে। সাধারণত আমি দই কাতলা করলে উপরে ধনে পাতা দিই না, তো দিতে চেয়েছে বাচ্চা মানুষ দিক, কিন্তু খেতে বন্ধুরা সত্যিই ভালো লেগেছে। আর এই রেসিপিটা তো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই ওর জন্য একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার কোনো অন্য নতুন এরকম রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।